এই মুভিটা আসলে অত দেখার মতো মুভি না আর কি। তো ওভারঅল তাণ্ডবই করেছে। এখানে মনে হচ্ছে জওয়ান দেখেছি একটু, অ্যানিমেল দেখেছি একটু। বাংলাদেশের আসলে তেমন কাউকে আমার ভালো লাগে না, ওইটা হচ্ছে আমাদের বলিউডে যেতে হবে আর কি। বাংলাদেশে কোনো তো তেমন কোনো নায়িকাই তো নেই। অত ভালো লাগেনি স্টোরিতে। আমরা যতটুকু বুঝতে পারলাম যে দানব 2 আসবে, অনেক অসাধারণ ছিল মুভিটা। লাইক বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে সবচেয়ে বেস্ট মুভি দানব ছিল। আরফান নিশো ছিল, লাস্টে ছিল। তো আমরা যতটুকু বুঝতে পারলাম যে দানব 2 আসবে, আমাদের বুঝিয়েছে মুভিতে লাস্টে যে দানব 2 আসবে। আফরান নিশো ছিল আর লাস্টে আর কি আফরান নিশো দিয়ে শেষ করেছে ব্যাপার। অসাধারণ একটা জুটি ছিল। অ্যাজ ইউজুয়াল ওনার অ্যাক্টিং তো অনেক ভালোই হয়, প্রথম খুবই ভালো। সাকিব খানের সম্পর্কে সে তো সবসময় বাংলাদেশের সবচেয়ে টপ নায়ক মধ্যে। সো আমরা সবসময় সাকিব খানের মুভি আসলে দেখি, তো এটাও দেখা হয়েছে। সে বেস্ট। ডায়লগ কোনটা বলা যেতে পারে? ডায়লগ তো অনেকগুলোই ছিল ভাইয়া, স্পয়লার হয়ে যায়, বলবো না। সবার দেখা উচিত, কারণ এটা স্পয়লার হয়ে যায়, ডায়লগ বলবো না। অত ভালো লাগেনি স্টোরিতে। যদি হচ্ছে তিনজনের একসাথে ক্যামিওটা যখন এসেছে, তো আমার মনে হচ্ছে যে নিশু, তারপর সিয়াম, ওদের সবাইকে একসাথে ক্যামেরায় দেখা গেলে ছবিটা দেখার মতো একটা ছবি হতো। মনে হতো যে সামথিং আমরা কিছু একটা দেখেছি, বাট আসলে যেরকমটা দেখিয়েছে, অনেস্টলি স্পিকিং, এই মুভিটা আসলে অত দেখার মতো মুভি না আর কি। ছবিতে আসলে ছবির গল্পটা একটা মিশ্রিত গল্প ছিল, ওরকম স্পেসিফিক। যেমন আমরা বরবাদে দেখেছি একটা স্টোরি লাইন ভালো ছিল, একটা ভালোবাসার একটা স্টোরি ছিল, কিন্তু ওখানে আসলে ওরকম না ভালোবাসা, না প্রতিশোধ, না প্রতিহিংসা, কোনোটাই আসলে স্টোরি লাইন অত ভালো ছিল। আসলে ভালো হতো যদি গল্প ভালো হতো, এবার নায়িকা যে হোক না কেন। তো এখানে আসলে গল্পের মতো ছিল না। এখানে মনে হচ্ছে জওয়ান দেখেছি একটু, অ্যানিমেল দেখেছি একটু। সাকিব খান খুবই ভালো করছে, প্লাস হচ্ছে আমাদের এইখানে হচ্ছে আপনাদের সিএমের যে ক্যামিওটা ছিল ওইটা খুব ভালো ছিল। সাকিব খানের সাথে আসলে ওইরকম বাংলাদেশের আসলে তেমন কাউকে আমার ভালো লাগে না, ওইটা হচ্ছে আমাদের বলিউডে যেতে হবে আর কি। ইন্ডিয়ার মিমি চক্রবর্তী থাকলে আর ভালো হতো আমি আশা করি। বাংলাদেশে কোনো তো তেমন কোনো নায়িকাই তো নেই। এই তাণ্ডব ছবিটা আমার কাছে মনে হয়েছে বেস্ট মুভি, কারণ এখানকার সিনেমাটোগ্রাফি, কোরিওগ্রাফি বলি কিংবা যে কাহিনীটা, গল্পটা, প্রত্যেকটা জিনিসই অসাধারণ ছিল। সাবিলা নূর নতুন হিসেবে অনেক ভালো করেছেন, আর শাকিব খানের অভিনয় তো অসাধারণ। ক্যামিও চিত্রে যারা ছিলেন, সিয়াম ছিলেন, নিশো ছিলেন, ওনাদের অভিনয় ওনাদের জায়গা থেকে পারফেক্ট। মানে এখানে এমন কোনো ক্যারেক্টার নাই যাকে আমি বলতে পারবো যে উনি ওনার অভিনয় বেস্টটা দেন নাই। সো ওভারঅল তাণ্ডবই করেছে।